চুয়াডাঙ্গায় সব ফুটেজ হারিয়ে আমি এখন ঝিনাইদহের পথে রওনা দিয়েছি এবং বাস এ হচ্ছে বাস কাউন্টার। আসসালামু আলাইকুম। আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ঘুরছি। গতকালকে ছিলাম আপনাদের চুয়াডাঙ্গা জেলা, আজকে ঝিনাইদহ জেলা। আমাকে কি আপনাদের বাসে কোনোভাবে ফ্রিতে নিয়ে যাওয়া যাবে? তাহলে আমি উঠে বসলাম। থ্যাংক ইউ। আমি এখন দাঁড়িয়ে আছি একটা মোড়ে। এই যে আমার ব্যাগ, এই দোকানের এখানে আমি আটকায় আছি 2 ঘন্টা যাবত। এখানে আমি 2টা ঘন্টা যাবত অপেক্ষা করছি, বসে আছি। এখনও বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি থামে নাই, এখনও বৃষ্টি পড়ছে অলরেডি। কিছু করার নাই, এখানে বসে আছি। আজকে আর ওই ঝিনাইদহ জেলার অন্যান্য জায়গায় যাওয়া হইল না আমার। এখন আপাতত বাজে বিকেল 5টা। আমি এখনও দুপুরের খাবারও খাইনি। হোটেল খুঁজে তো দূরেই থাক। এইটি হচ্ছে মূলত পায়রা চত্বর এবং এই পায়রা চত্বরে আমি একটা হোটেল খোঁজার চেষ্টা করব নর্মালি, যাতে এখানে আমার থাকতে পারি বা থাকার একটা ব্যবস্থা হয়। রাতটা আগে থাকতে হবে, দেন আমি দুপুরের খাবার খাবো ইনশাআল্লাহ। তবে এখন পর্যন্ত আমি দুপুরের খাবার খাইতে পারিনি। এটা হলো ব্যস্ত একটা সড়ক। এখন দেখি এখানে কোনো আমার ব্যবস্থা হয় কি না থাকার। আগে থাকার ব্যবস্থা, দেন খাওয়ার ব্যবস্থা। এই হচ্ছে পায়রা চত্বর, আর পায়রা চত্বরের পাশে আমি পেয়েছি হোটেল আজিজ ইন্টারন্যাশনাল আবাসিক। আমি ওইখানে যাওয়ার চেষ্টা করব এবং দেখা যাক ওইখানে আমার আজকের রাতটা কাটানোর মতো কোনো ওয়ে বা কোনো মাধ্যম আমি বের করতে পারি কিনা। আবাসিকে যাওয়ার রাস্তা কি এটাই? এটা দিয়ে তো না? আমি এখন এই বিল্ডিংয়ের 3 তলায় এবং আজিজ হোটেল অ্যান্ড ইন্টারন্যাশনালের রিসিপশানে। ক্যামেরা অন করে কি আসতে পারি? আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের 64 জেলা ঘুরছি 64 দিনে। আজকে 6 নম্বর জেলা আছে আপনাদের ঝিনাইদহ জেলায় এবং আগামীকাল ইনশাল্লাহ চলে যাব মাগুরা জেলায়। আপনাদের হোটেলে কি কোনোভাবে আজকের রাত আমাকে ফ্রিতে থাকতে দেওয়ার কোনো ব্যবস্থা করা যাবে? এটা আসলে আমরা চট করি মালিকের সাথে কথা বলে আপনাকে জানাবো। জি, একটু কথা বলে আমাকে অনুগ্রহ করে জানান। ঠিক আছে স্যার। জি, আলহামদুলিল্লাহ ভাইজান কথা বলেছেন এবং মালিক পক্ষ থেকে আমার কাছে ইয়েস কার্ড এসছে এবং আমাকে একটি রুম দেওয়া হয়েছে। এখন চলুন আমরা রুমটা দেখে আসি। ও ভাইজান, আপনার নাম জানা হয়নি? আমার নাম রয়েল। রয়েল ভাই। আর এখানে আছে ভাই, আপনার নাম? তানভীর ভাই। তানভীর ভাই আমাকে মূলত রুমটি দেখাতে নিয়ে যাচ্ছে। আমরা দেখি। এ হচ্ছে হোটেলের পরিবেশ। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হোটেল, ছিমছাম পরিবেশ এবং আমার রিসেপশনের একদম পাশেই আমাকে রুম দেওয়া হয়েছে। রুম নাম্বার 301 এবং একদম গোছালো ছিমছাম হোটেল। এ হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে শ্যাম্পু, সাবান, পেস্ট, ব্রাশ ডাবল আছে, 2 জন থাকলে 2 বোতল পানি এবং এখানে পোশাক রাখার জন্য। আলহামদুলিল্লাহ একটা মানে সুন্দর পরিবেশ। আমি যে নাটোরে প্রথম মনে পড়ছে আমার, নাটোরে একটা হোটেলে থেকেছিলাম, ওই হোটেল এই হোটেল প্রায় সেম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা হোটেল এবং এই হচ্ছে ওয়াশরুম, একদম সুন্দর। আমার কাছে একদম সুন্দর, খুবই সুন্দর লেগেছে। আজিজ হোটেল অ্যান্ড ইন্টারন্যাশনাল, তাই না? এটা হচ্ছে ঝিনাইদহের পায়রা চত্বরের পাশে এবং আজকের রাত কাটছে আমার এই হোটেলে। এই হোটেলে আমি থাকবো এবং আমার ঝিনাইদহ জেলাটা কেমনভাবে জানি দিনটা পার হয়ে গেল। আমি কোনো প্রকার কোনো জেলা এক্সপ্লোর করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। এবং আলহামদুলিল্লাহ যে আমি এই হোটেলে থাকার, এই রুমে থাকার একটা সুযোগ পেয়েছি। আল্লাহ আমাকে একটা সুযোগ করে দিয়েছেন এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তো যা হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকাল যাচ্ছি ইনশাআল্লাহ মাগুরা জেলা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।